যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক রাঙামাটিতে একটা বাড়ি আছে, ওই বাড়ি আমি আর আমার আম্মু মিলে বিক্রি করতে চাইছি। তখন বিএনপির কিছু লোকজন আমার মায়ের কাছে চাঁদা চাইছে। আমার মা চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমার মা এবং আমাদেরকে মেরে ফেলার ওরা ষড়যন্ত্র করছিল এবং মব সৃষ্টি করছে। এলাকার লোকজন সবাইকে নিয়ে আসছে। তখন আমি 999-এ কল দিয়ে পুলিশ আনছি। তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে নিয়ে গেছে। ওইখানে এমন পরিস্থিতি হয়েছিল যে পুলিশদের গায়েও হাত তোলা হয়েছে। তখন ওনারা আমার মাকে এবং আমাদেরকে না মারতে পেরে তখন গিয়ে মামলা দিছে আমার মার বিরুদ্ধে, মিথ্যা মামলা। বিএনপির লোকজন মামলা দিয়ে আমার আম্মু 2 মাস ধরে জেলেই ছিল। আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারপর। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শুনেছেন যে বিএনপির নেতা ইশরাক হোসেন কিভাবে কথা বলেছেন এনসিপিকে ধরে। এনসিপিকে বিভিন্নভাবে যে কথাগুলো বলেছেন সেইগুলা এনসিপির কথার প্রেক্ষিতে উনি বলতে চাচ্ছেন যে তাদেরকে গণহারে যে মুভ করবে তাকেই পিটানো। এটা অন্য কেউ আর না, নাসির পাটোয়ারি আছে এনসিপির, তাকে উদ্দেশ্য করেই বলেছেন এই বিএনপি নেতা। এদিকে হুট করে একটি ছোট্ট মেয়ে কি করলেন বিএনপির নামে, চলুন দেখি। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি নামের একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে, এটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। তা আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা 71-এর গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশের রাজপথে তিল ধারণের ঠাঁই থাকবে না। এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ, তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমে কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারে, এখন ভয় পায় এদের। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে
উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এই নতুন দল এনসিপি প্রথম ঘটনাটি হলো তারা গোপালগঞ্জে যাবে, যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে, তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে, আরে ভাই বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে তারা কি করলো, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের জোরে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো। আপনারা মুজিববাদ হটাতে চান, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে, সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে। এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামী 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পাই। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আরে ভাই আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোন বিপ্লবী সরকার না, আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিআর পদ্ধতি করতে চান, এগুলা বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পিআর পদ্ধতি মানে কি আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি, কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে। এইসব বন্ধ। রাঙামাটিতে একটা বাড়ি আছে, ওই বাড়ি আমি আর আমার আম্মু মিলে বিক্রি করতে চাইছি। তখন বিএনপির কিছু লোকজন আমার মায়ের কাছে চাঁদা চাইছে। আমার মা চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমার মা এবং আমাদেরকে মেরে ফেলার ওরা ষড়যন্ত্র করছিল এবং মব সৃষ্টি করছে। এলাকার লোকজন সবাইকে নিয়ে আসছে। তখন আমি 999-এ কল দিয়ে পুলিশ আনছি, তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে নিয়ে গেছে। ওইখানে এমন পরিস্থিতি হয়েছিল যে পুলিশদের গায়েও হাত তোলা হয়েছে। তখন ওনারা আমার মাকে এবং আমাদেরকে না মারতে পেরে তখন গিয়ে মামলা দিছে আমার মার বিরুদ্ধে, মিথ্যা মামলা। বিএনপির লোকজন মামলা দিয়ে আমার আম্মু 2 মাস ধরে জেলেই ছিল। আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারপর আমার মাকে বের করে আনছি। এমনকি এটাও আমি শুনছি যে আমার আম্মুকে বের করার সাথে সাথে ওনাদের এটা ষড়যন্ত্র ছিল যে ওনারা আবার মব সৃষ্টি করে আমার মাকে মারধর করবে। তাই আমি তাড়াতাড়ি করে আমার মাকে নিয়ে আসছি রাঙামাটি থেকে। এখন ওখানে আমি যেতেও পারছি না, যে আমার আম্মুকে নিয়ে গেলে আবার ওনারা মব সৃষ্টি করে আমার মাকে মেরে ফেলবে, না হলে আমার মার নামে আবার কোনো একটা মামলা দিবে। আমি কাজ না করলে ওদের লেখাপড়া স্কুলের বেতন জমে আছে এখন 2 মাসের, এবং ওরা তো অসহায়। ওখানে আমাদের বাড়ি। জি, আমার বাবাকেও আমার ফুপি এবং চাচু মিলে 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে, যাতে ওনারা ওই বাড়িটা দখল করতে পারে। ওনারা এখন বিএনপির লোকজনের সাথে মিলে তারপর ওই বাড়ি দখল করে বসে আছে, আমাদেরকে ঢুকতে দেয় না ওই বাসায়। আমার বাবাও এখন জেলে, 9 মাস ধরে আছে। জি, আমার ফুপিদের চাঁদা যারা না, আমার মার কাছে ওনারা চাঁদা চাইছে, আমার মা চাঁদা না দেওয়ায় ওনারা এরকম করছে। 10 লাখ। 2-3 মাস আগে আম্মু 2 মাস 4 দিন জেলে ছিল, তখনই মব সৃষ্টি করছে, আমার মার কাছে চাঁদা চাইছে। তখন আমার মাকে হচ্ছে ওনারা নাম মারতে পেরে তখন আম্মুকে মিথ্যা মামলা দিছে। বাড়ি এটা আমার মার। না
না, কোনো প্রমাণ নাই। জি ওনাদের কাছে গেছি, আমরা ওসির কাছে গেছিলাম। আমার আম্মু যখন জেলে ছিল তখন আমি আর আমার ভাই মিলে ওসির কাছে গেছি। উনি বলছে এখন আমরা কি করব বলো, এখন যদি এই বাড়ি নিয়ে আমরা কোনো কিছু করতে চাই উপর থেকে আমাদের উপর অনেক প্রেশার পড়তেছে, তোমরা গিয়ে হাইকোর্টে বা কোথাও মামলা করো, আমরা এই মামলা নিতে পারবো না, বাড়ি নিয়ে আমরা কোনো মামলা নিতে পারবো না। এখন উনি বলছে যে আমিও তো এখন কিছু করতে পারতেছি না, বলো। সবার বলতে পারছি না এবং নাম জানি না। এই দাবিতে আসি, যারা আমার আম্মুর কাছে চাঁদা চাইছে, বিএনপির লোকজন যারা আমার মাকে মিথ্যা মামলা দিয়ে এতদিন জেলে রাখছে তাদের পদত্যাগ, আর এই যে 2 মাস ধরে আমাদেরকে হেনস্থা করলো এগুলার। জি পারিবারিক সমস্যা বলতে আমার ফুপি এবং চাচু ইচ্ছা করে হচ্ছে ওনাদের সাথে হাত মিলাইছে, আমার বাবাকেও 9 মাস ধরে ঢুকাই রাখছে জেলে, যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে। ছোট্ট মেয়েটির কী জবাব দিবেন বিএনপি নেতাকর্মীরা, যে সরাসরি বিএনপি নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের রাঙামাটির বাড়িটি আমরা বিক্রি করতে পারছি না, যেখানে বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছে এবং সেখানে চাঁদা চাচ্ছে। তাহলে এই বিএনপি নেতারা যারা বড় বড় হুঙ্কার দিলেন তারা কি সান্ত্বনা দিবেন এই মেয়েটিকে, এমন প্রশ্ন উঠে আসে নেটিজেনদের মাধ্যমে। কারণ শুধুমাত্র এনসিপি চাঁদাবাজি করছে না বিএনপি করছে, এমন কথাই